দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আলীর বয়স এখন 11। এই 1 বছরে আলীর বয়স যেন 10 বছর বেড়েছে। স্বামীর শোকে মা শয্যাশায়ী হওয়াতে সংসারের ঘানি এখন তাকেই টানতে হয়। সারাদিন বাজারে এর ওর ফুট ফরমাস করে যা উপার্জন করে তাই দিয়ে সামান্য সদাই করে রাতের বেলা ঘরে ফিরে আলী। এর মধ্যেই ঘটে গেল এক মজার ঘটনা। দুপুরের দিকে বাজারে কেনাবেচা কমে যায়। ব্যবসায়ীদের কেউ জোহরের নামাজ পড়ে, কেউ বা দুপুরের খাবার খায়। অধিকাংশ দোকান তখন বন্ধ থাকে। দোকানের একেবারে শেষ মাথায় আব্দুল কাদের সদাগরের দোকান। মাঝারি মানের ব্যবসায়ী তিনি। দোকানে মাল ওঠানো কিংবা বড় ধরনের বেচা বিক্রি হলে আলী কায়িক পরিশ্রম দেয় এখানে। আলীকে খুব আদর করেন আব্দুল কাদের সদাগর। আলীর আজ অন্য দোকানে কাজ। নামাজ শেষ করে হালকা কিছু আহার দিয়ে দুপুরের খানা শেষ করবে বলে আলী যেই বাইরে পা দিয়েছে অমনি দেখতে পেল কাদের সদাগরের দোকানের সামনে একটা জটলা, একদল ঘোর সওয়ার। আড়ালে চলে গেল আলী। এবার লুকিয়ে লুকিয়ে ভালো করে লক্ষ্য করল, আবার মুহূর্তেই বুঝে ফেলল সেই ডাকাত দল। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দুপুরে শুনশান বাজারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল তাকে মেরে ফেলবে। লুটপাট করার সুযোগ না পেলে আব্দুল কাদের সদাগরের জীবনও হুমকির মুখে চলে যাবে। তাকেও মেরে ফেলতে পারে ওরা। কি করবে ভেবে পাচ্ছিল না আলী। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দোকানের কিছু শুকনো কাঠ আর খড়কুটাতে আগুন ধরিয়ে দিল সে। আগুনটাকে দোকানের সামনে ঠেলে দিয়ে চিৎকার শুরু করে দিল, আগুন আগুন, বাঁচাও বাঁচাও, দোকানে আগুন লেগেছে, কে কোথায় আছো দ্রুত পানি আনো, আগুন নেভাও, নচেৎ সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। আলীর চিৎকার শুনে বিশ্রামে থাকা ব্যবসায়ীরা একে একে ছুটে আসতে থাকে। আগুনের খুব কাছাকাছি আসতেই আলী ফিসফিস করে তাদেরকে বলে, আগুন নয়, কাদের চাচার দোকানে ডাকাত পড়েছে। লোকজন এবার ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। ডাকাত পড়ছে রে, ডাকাত! তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো! ডাকাত দল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বাজারের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা আলীকে মাথায় করে হইচই করতে করতে কাদের সদাগরের দোকানের সামনে হাজির হয়। আজ আলীর জন্যই তুমি বেঁচে গিয়েছো কাদের সওদাগর। নিশ্চয় নিশ্চয়, আমাদের আলী অনেক সাহসী ছেলে। আজকে আমার জীবন এবং সম্পদ রক্ষা করেছে আলী। বলো বাবা, কি চাও তুমি আলী? আজকে তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে। কিছুই চাই না চাচা, কেবল দোয়া চাই। দোয়া তো করবই প্রাণ ভরে, তবে কিছু একটা তোমাকে দিতেই হবে। আলী রাজি হচ্ছিল না। শেষমেশ অনেক পীড়াপিড়ির পরে আলী তার সত্য ইচ্ছের কথা জানায়। তার একটা চশমা পরার শখ। চলো চলো দোকানে চলো। এ তো অনেক সামান্য চাওয়া। চলো চলো বাবা, এক্ষুনি দোকানে চলো। আলী ব্যবসায়ীর সাথে চশমার দোকানে যায়। দোকানি তাকে অনেক চশমা দেখায়, কিন্তু আলীর কোনোটাই পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটা অন্য রকম বিশেষ চশমা দেখান তিনি। আলীর খুব পছন্দ হয়ে যায় সেটি। দাম কিছুটা বেশি। আব্দুল কাদের খুশি মনে সেটি কিনে দিতে রাজি হয়ে যান। দাম মিটিয়ে তিনি দোকান থেকে চলে যাওয়ার পর দোকানে চাচা বলেন, শোনো আলী, একটা গোপন কথা। এটা একটা বিশেষ চশমা, এর একটা বিশেষ শক্তি আছে। কি শক্তি চাচা? এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে। আলী খুব বিস্মিত হয়ে যায়। তবে তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। সামান্য একটা ছোট্ট মিথ্যা কথা বললেও এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, তাই? আলী খুব অবাক হয়। চশমাটা চোখে লাগিয়ে দোকানি চাচাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে হাঁটা দেয় সে। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে আলী। হঠাৎ তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে। পেছনে তাকায় আলী। বিস্ময়ে চোখ ছানা বড় হয়ে যায়। এ কি দেখছে সে?
আলী চোখ কষলে আবার তাকালো। ভুল দেখছে না তো? না, ভুল নয়। রাস্তার ধুলো মাখা অন্ধকারে দাঁড়িয়ে আছে দুটো গাধা। একটু ভালো করে তাকাতে আলীর বুক ধক করে উঠল। এ তো সেই দুটো গাধা, তাদের দীর্ঘদিনের পালিত গাধা, যে গাধা দুটো ডাকাত দল তার বাবার সঙ্গে লুট করে নিয়ে গিয়েছিল। গাধা দুটো যেন ক্লান্ত হয়ে পড়েছে, শরীর ধুলোয় মাখামাখি, পিঠে কোনো বোঝা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আলী ধীরে ধীরে এগিয়ে গেল। গাধা দুটো তাকে দেখেই হালকা শব্দ করল, হুম হুম, যেন অনেক দিনের চেনা কাউকে পেয়ে খুব খুশি হয়েছে। আলী তাদের গলায় হাত বুলিয়ে দিল। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল তার। বাবার কথা মনে পড়ে গেল। তাহলে কি বাবা কাছাকাছি কোথাও আছেন? নিজের মনেই বলল আলী। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। চারিদিকে নিঝুম, শুধু সন্ধ্যার বাতাসে মরুভূমির ধুলো উঠছে। হঠাৎ তার মনে পড়ল নতুন চশমাটার কথা। আচ্ছা আচ্ছা, এটি দিয়ে কি পশু পাখির মনের কথাও পড়া যাবে? দোকানদার চাচা বলেছিলেন। এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে, তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। আলী তবু সাবধানে চশমাটা চোখে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল সবকিছু আগের মতোই লাগছে। সে একটু হতাশ হল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা ছায়া নড়ে উঠল। মনে হলো একজন লোক দাঁড়িয়ে আছে ঝোপের আড়ালে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা চাদর। আলী ভয় পেয়ে গেল। কিন্তু হঠাৎই তার কানে যেন একটা অদ্ভুত ফিসফিস শব্দ এলো। এই ছেলেটাই তো আগুন আগুন বলে চিৎকার করেছিল। আলী চমকে উঠল। সে দ্রুত চারিদিকে তাকালো। কেউ তো কথা বলছে না। তাহলে কি সে কি সত্যিই লোকটার মনের কথা শুনতে পাচ্ছে? আলী বুঝতে পারল চশমাটা সত্যিই অসাধারণ, কিন্তু এটি তো 7 দিনের আগে কাজ করবার কথা নয়। হঠাৎই মনে হলো লোকটা অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আলী কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কে? কেন সে আমাকে অনুসরণ করছে? আর সবচেয়ে বড় কথা, ডাকাতদের কাছ থেকে গাধা দুটো ফিরেই বা এলো কি করে? গাধা দুটোকে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলো আলী। কিন্তু তার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে আজকের এই ঘটনা তাকে খুব শীঘ্রই নিয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্যের কিনারে। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া বাবা। বাড়ির উঠোনে পৌঁছে আলী চিৎকার করে উঠল, মা মা, দেখো দেখো, কাদেরকে নিয়ে এসেছি। মা এক দৌড়ে উঠোনে এসে হারিয়ে যাওয়া গাধা দুটোকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি গাধাদের গলা জড়িয়ে আদর করতে করতে বললেন, তোমাদের মনিবকে কোথায় রেখে এসেছো সোনারা? হায়, আলীর বাবাকে কোথায় রেখে এসেছো? কেমন করে ফিরে এলে তোমরা? 1 বছর কোথায় ছিলে? গাধা দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। তাদের চোখ দিয়ে যেন গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু।